মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া না রে ভাব। আল্লাহ তাআলা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, মৃত্যু মানে আমার কাছে আসা, আমার কাছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতঃপর তোমরা সকলেই ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের কাছে ফিরে যাবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন মৃত্যু মানে তোমার চোখে, তোমরা মনে করেছো মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না। আল্লাহ বলে না বান্দা, দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি। মৃত্যু মানে আমি তার চোখ আগের চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পাবে। এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না, বাড়ে। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ বলছে মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ, আরো বেড়ে গেল, বেড়ে গেল। এখন তো আমি আধা কিলো দেখি না, কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেখবে। চোখের পাওয়ার বেড়ে যাবে, চোখের দৃষ্টি বেড়ে যাবে। এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া। এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার। আমরা হুজুররা, আমরা মোল্লা, আমরা মৌলবী, আমরা এই হুজুর, আমরা জীবন আপনাদেরকে আখিরাত, কবর, মৃত্যু, পরকাল এ কথা মনে করাই। কেন? অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে, আর কোনো কথা নাই, কেবল কবরের কথা কয়, কেবল আখিরাতের কথা কয়। হ ভাইয়া, আর কোনো কথা নাই। ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা, ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা, রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা, কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা। যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায়, সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না। মোল্লা, মুন্সি, মৌলবী, আলেম, ওলামা, আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখিরাতের দিকে তৈরি করা, পরকালের জন্য তৈরি করা। আর খোদার কসম, এটাই সত্য যে আখিরাতের প্রস্তুতি, আখিরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি, এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা। আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুট বাঁচবে। আমি মরে গেলে, অনেক মানুষ আছে না, আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলবো। আমনের বাপ মরাতে আপনি যেমনি চলছেন, এই আমনে মরার পরেও আপনার জি ফুট এমনি চলবে। আপনি কোনো টেনশন করেন না, আপনি এত মিথ্যা বলার দরকার নেই, আপনি এত সুদ, এত কিস্তি, এত বাটফারি সিটারি জিফুতের লেগে করছি না, না, লোভের কারণে করছেন, স্বার্থের কারণে করছেন। কোন সুদখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না। কোন কিস্তিখোর যারা কিস্তি নেয় এই হারামখোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না, লোভে লোভে লোভে। আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে, হারাম দ্বারা তার সংসার করতে। আপনাকে আল্লাহ বলে নাই, নবী বলে নাই, রাষ্ট্র বলে নাই, মেম্বারে বলে নাই, চেয়ারম্যানে বলে নাই, এই পৃথিবীর কোনো পাগলেও বলে নাই। আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে, আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে। আপনি হারামখোর মিয়া, কোন হারামখোরের সন্তান মানুষ হয় না। আমি বলে গেলাম, লিখিত দিলাম, লিখিত। সুদখোরের সন্তান মানুষ হয় না, কিস্তিখোরের সন্তান মানুষ হয় না, ঘুষখোরের সন্তান মানুষ হয় না। যদি বলেন মানুষ হইছে আমারে বলেন, আমি দেখতে যাব। আপনি কি দেখাইবেন মানুষ হয়েছে? মানে হেতন পয়সা ইনকাম করে, 1 লাখ টাকা বেতন পায়, 1 লাখ টাকা বেতন পাইলে হেতনে মানুষ কয়। আপনার এটা কে বলছে? কোথায় লিখছে? কোথায়? সে উপার্জনে না শিখছে মিয়া, সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান।
টাকা উপার্জন করলে তো মানুষ হয়েছে বলে না। এই পৃথিবীর কোনো অভিধানে, কোনো ডিকশনারিতে কোথাও কথা লেখা নাই যে মানুষ কাকে বলে। যে উপার্জন করে টাকা তাকে মানুষ বলে? তাকে বলে মানুষ? মিয়া কোথায় লিখছে এটা বলে? পৃথিবীর কোথায় লিখছে এটা? ইনসান তো ভিন্ন কিছু, ইনসান তো ভিন্ন কিছু। উপার্জন নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ, এটা তো পিঁপড়াও করে। একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে। একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কাঁধে লইতে পারত না, বুঝেন না? কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী, সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয়। এই জন্য ভাইয়া বাবা আখেরাত ভুলবেন না। বাবাদেরকেও বলি, আমার সাফ কথা, একটা লোক, আমি তো চ্যালেঞ্জ করছি, কোন বাপ, একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে 12 লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি, হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে, আল্লাহ জানে আমার কবরের আযাব মাফ করে দে, এই আশায় আপনি এমন খারাপ করেন। এই নে দাঁড়াই গেল, আপনি ছবি উঠাবেন, সবাই ছবি উঠাবেন। এবার যে এবার সুদে টাকা লইছে, লইয়া কিস্তিতে টাকা নিয়া এবার ফুতেরে বিদেশ পাঠাইছে, আল্লাহ জানে উনারে এবারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আখেরাতে জানে মাফ করে, এই আশায় এটা এখন করে। আসেন এখন আসেন, বলেন একজন লোক বলেন, বুঝেন নাই কথা আমার? বলেন আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায়? কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়াই হলো। তো আখেরাত? আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা। কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? পরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার, পরে বলতে পারে। একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরেছো, তুমি আসমান থেকে পড়ে গেছো, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, ওমা বেড়ার কোনো চিন্তাই নাই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আপনি আখেরাত কেমনে ভুলে গেলেন? আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না। কথা বলেন না? বলো ছেলেরা, বাবা তোমরা বলো, তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছো তোমাদের মৃত্যু হবে না? তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছো। তোমাদের যাদের চরিত্র অপবিত্র, নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে, আর এই শরীর তখন নাপাক হয়। নাপাক জিনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়। অপবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে, মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে।
মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচার করে, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে নেশাখোর মদ পান করে, আল্লাহ রাসূল বলছে সে মুমিন থাকে। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন যে চুরি করে আল্লাহর কসম নবী বলছে সে মুমিন থাকে। আর চুরি শুধু নামওয়ালা চুরি না, যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না? কথা বলেন না কেন? রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না? জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না? ভদ্রলোক, আপনি কথা তো শুদ্ধ কর। একের স্যুট পরা, বুট পরা, একদম টাই টুই লাগানো, আপনি তো বাস পান। মিথ্যা কথা বলেন। আপনি তো এক খোসা দিয়ে 100 কোটি টাকা মেরে দিচ্ছেন, তাহলে আপনি তো শুদ্ধ চোর। আপনি তো কথা তো শুদ্ধ বলেন। এজন্য বললাম আব্বা, দুইটা শব্দ ইংরেজি বলা, প্যান্ট পরা, স্যুট পরা, শুদ্ধ ভাষায় কথা বলা, টাকা পয়সা উপার্জন করা, এর নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ভিন্ন কিছু। যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যেও তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি, হ্যাঁ থাকতে পারে, আমি কি অস্বীকার করছি নাকি? হুজুর হিসাব দিবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেব কি ব্যস্ত টেন্ডার লয়ে লাইছে নাকি? তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত? আমি কি এখন ব্যস্ত থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, সাবের বাজার থেকে। হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এজন্য আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবেন। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি। আপনি দাঁড়ান, যুবক ভাই তোমরা তো বলো। এই জন্য একজন আরেকজনের কাঁধা ছোড়াছড়ি করলে হবে না। আপনারও তো দোষ আছে না, আপনারও তো দোষ আছে, এ কথা বললে হবে না আব্বা। আপনার দোষ আমার দোষ স্পষ্ট না। আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন উম্মত, প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই নারী ছবি, এই নাচ গান, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই নোংরামি, এই মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দিগি। আহা, আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে, আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী বেসামাল, মন মতো পোশাক পরে, মন মতো জামা গায়ে দেয়, কত রঙে, কত ডিজাইনে, কত ঢঙ্গে সাজে, রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে। আহারে, বাপ কোথায়, স্বামী কোথায়, ভাই কোথায়, আত্মীয় কোথায়, অভিভাবক কোথায়? তোমাদের যুবক, পিছনে তাকায় না, পিছনে তাকাবা না। তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি, বাবা তোমরা এই সমাজের ছেলে, আমার কথা মনে রাখো। তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে, তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে, আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো, আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা, তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবে? তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ।
আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইবা, একজন। তোমার সমাজ তো তুমি, তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবিয়া বস্ত্রী। তোমার বোনের যে স্বামী হবে, ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না। ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ, ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি। ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা, আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে। খুব কষ্ট হয়, বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে। কেন? একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, আপন বড় ভাই, আপন মা, আপন বোন, প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল। সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আপনার নাটক দেখতেছে। এর মাঝখানে এই একটা ছেলে, সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার মনে মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে, আমারে জেলখানা দিয়ে রাখছে, আমারে আবদ্ধ করে রাখছে, আমার জীবনের কোনো সুখ নাই, আনন্দ নাই, আমার কোনো উল্লাস নাই। এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা, প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আয়সা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, রাখতে পারতেছি না, কেবল ছুটে যায় বাচ্চা, কেবল ছুটে যায়। কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয়। তুমি বলো বাবা, তুমি বলো, বুঝতে দেখো, বুঝতে দেখো। বুঝতে শিখো বাবা। এই সমাজ নিরাপদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবিচারে। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকবে। তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল, সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না। আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো, অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই।
কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জনের লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকার হয়ে যায়। কেন এমন কেন এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী, ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। আল্লাহ কই, রসুল কই, আখিরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়েন। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ দুর্বল মা আমার, আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, পুত নামাজ পড়ছো? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ, জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে, আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে, হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে, তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয়, আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অন চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে,
কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে, এই জন্য 60 বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয়। 60 বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা কয়। 60 বছর বয়স এখনো সুদ খায়, কিস্তি নেয়। 60 বছর বয়স এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোড়াজারি, শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেড়ি দেখেন কেন? কেন দেখবে বলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি, অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হয়, জোর করে। যে নারী দেখা তো সহজ, চোখ নামানো কঠিন। মিথ্যা বলা তো সহজ, কিন্তু সর্বদা সত্য বলা কঠিন। শুয়ে থাকা তো সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। তাই এটা তো কঠিন বাবা, কিন্তু ওই কঠিনটা যে করতে পারে, সফলতা, বিজয়, কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে। সেই মানুষ, সেই সার্থক। পুরুষ তো পুরুষই, মানুষ তো মানুষই বেটা। মানুষ কেন কাপুরুষ হবে? কাপুরুষ হবে কেন? অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই দয়া করে, ছেলেরা, বাবারা, তোমার উপরে তুমি রহম করো। হাসি দিয়ে উড়াই দিও না। হাসি তোমার প্রত্যাশা, তোমার সমর্থনের আশায় আমি আসি না। আর এই কথা জরুরি মনে রাখো বাবা, আল্লাহর দিন গত 1450 বছর ধরে আছে, আগামীতেও থাকবে, আগামীতেও থাকবে। তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিকবে। যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন, সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন, আবু লাহাবকেও দাওয়াত দিছেন, আবার আবু বকর উমরকেও দাওয়াত। কিন্তু আপনি দাওয়াত দেন সবাইকে, লোক নেব আমি, এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে, নেন নাই আবু জেহেলকে। আল্লাহ নিছেন উমরকে, নেন নাই আবু লাহাবকে। তো আবু জেহেল, আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে। তাহলে তোমার মতো অপদার্থ, চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো, তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে না।